এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি, জাবের, জুমা, শান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট নাই, সব আছে। যদি পারেন 1 টাকার চাঁদাবাজি করাপশন প্রমাণ কইরা দেখান। বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আর যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যারা এত কষ্ট করে এসেছেন, সামান্য লাঞ্চের ব্যবস্থা করেছি, সবাই একসাথে খাবো। এরপর এখানে কনসার্ট ফর ঢাকা 8 হবে। অনেকে কষ্ট পেয়েছেন। দেখেন, এই শাহবাগ শব্দটাকে বাংলার মুসলমান, বাংলার আপমর জনগণের কাছে পবিত্র কইরা তুলছিল ইনকিলাব মঞ্চ। কনসার্ট মানে নাচনা গানা, উলঙ্গ ড্রেস পইরা লাভ দেয়া না। কনসার্ট যে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে, আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের শব্দ, আমাদের ভূমি, আমাদের জমিন আমরা কাউরে দলিল কইরে দেই নাই। এবার একটা রেনেসাঁ চলবে, দলিল পুনরুদ্ধার চলবে। স্যার সলিমুল্লাহর বিশ্ববিদ্যালয়কে আপনার বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং নির্বাচনে জিতবো কিনা এটা তো ছোট প্রশ্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, মাওলানা ভাসানীর মতো, এইখানকার ভূমিপুত্র শেরে বাংলার মতো, আমাদের সব থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লাহর মতো বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আজাদি, নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাআল্লাহ পদযাত্রা শুরু করব। সুতরাং যেই যাত্রা শুরু করলাম, মৃত্যুতেও এই যাত্রাকেও থামাতে পারবে না। আমাদের এইবারের নির্বাচনের যেই ট্যাগলাইন, সেই ট্যাগলাইন বলে শেষ করছি। রেনেসাঁর কবি ফররুখ আহমদ যেটা বলেছেন, নতুন পানিতে সফর এবার হে মাঝি।